কি হলো? গাড়ি থামালে কেন? স্যার, মনে হচ্ছে গাড়িটা বিগড়েছে। মানে? তাহলে কি করা যায়? দেখো না, একটু চেষ্টা করে। দেখছি স্যার। কি কিছু বুঝলে? উম, না স্যার, কিছু বুঝতে পারছি না। সকালে ছাড়া হবে না। ঠিক আছে, আমার বাড়িটা একটু দূর হবে, বুঝতে পারছি। হেঁটেই তো যেতে হবে। ঠিক আছে, এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে যাব। তুমি এক কাজ করো, তোমার সুপারভাইজারকে একটা কল করে সব জানিয়ে দাও। হ্যাঁ স্যার, আমি জানিয়ে দিচ্ছি। সকালবেলা গাড়ি নিয়ে যাবে এখানে। হুম। ওরে বাবা, এত রাত হয়ে গেল। না, আজ বড্ড দেরি হয়ে গেছে। এত কাজের চাপ বেড়েছে যে সারাটা দিন একটু মাথা তোলার সময় পাইনি। এমনিতেই এত দেরি হয়ে গেছে, তার উপর আবার গাড়িটাও খারাপ হওয়ার আর সময় পেল না। ভাল লাগে না আর। কখন যে ঘরে গিয়ে বিছানাটা পাবো। ঘুমে বাবারে চোখ জুড়ে আসছে। আর খুব ক্লান্ত লাগছে। একটু তাড়াতাড়ি পা চালাই। হ্যাঁ, আরে এখন আবার কে কল করছে? ও, এখন যে কে কল করে যখন তখন, অফিসের কাজ সেরেও কলের শেষ নেই। হ্যালো, হ্যালো, হ্যালো। ধুর, সাড়া দেয় না। ব্যাঙের মাথা কেটে দিই। আবার আবার রিং করছে। হ্যালো, 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 কে? আমি আমি কে? নামটা বলুন। আপনি আমায় চেনেন? নাম বলবো না, দেখি চিনতে পারেন কি না। ইয়ার কি হচ্ছে এত রাতে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে নাকি? রাত কয়টা বেজেছে আপনার জানা আছে? আমি সেই বান্দা নই। ফালতু ফোন করবেন না, রাখুন। ফোনটা কাটবেন না। নামটা কি বলতেই হবে? একটু ভাবুন না। তাহলে তো ভালোই হলো আপনার। আমার সাথে গল্প করতে করতে আপনি বাড়ি পৌঁছে যাবেন। হ্যাঁ, কি ফালতু বকছেন বলুন তো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। অনেকটা রাস্তা হাঁটতে হবে। বাকি রাস্তা বক বক করে না হয় পৌঁছে যাব, কিন্তু মেয়েটির গলায় কেমন যেন একটা কিছু আছে। আওয়াজটা যেন কেমন অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। উফ, এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না তো। যেন হাড়ের ভিতরটা কেমন একটা কাঁপুনি দিয়ে উঠল। হ্যালো, কি ভাবছেন? না, হঠাৎ এত শীত কেন করছে ঠিক বুঝতে পারছি না। আরে, আপনি তো হাসছেন কেন? এতদিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, অথচ কোনোদিনও তো এমন লাগেনি। অথচ আজ গাড়িটা বিকল হয়ে গেল। উফ,
তাই এতটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে। ধুর, কেউ মনে হয় ইয়ার্কি করছে। পুরনো সব বন্ধুগুলো যা সব চিজ ছিল না এক একটা, ওরা সব করতে পারে। কিন্তু মেয়েটির কথায় যেন কেমন একটা, উফ বাবা, পারছি না, ভাবতে পারছি না। ধুর, ওর কথায় কান না দিয়ে পা চালিয়ে চলি। আরে বাবারে, ওরে বাবারে, কতগুলো কুকুর কেন ঘেউ ঘেউ করছে? এই যা যা যা, কামড়াবি নাকি? ও বাবা, ওরা তো এরকম করে না। ওরা তো আমাকে দেখলে ল্যাজ নাড়ে, আজ হঠাৎ এরকম করছে কেন? ধর বাবা, ভাল লাগে না। উফ, কি যে হচ্ছে বুঝতে পারছি না। কুকুরগুলো চিৎকার কেন করছে? আবার আবার ফোনটা বাজছে। কে কে? ভয় পেলেন? দূর, ভয় পাবো কেন? না না, আমি কোনো ভয় পাইনি। আচ্ছা, আপনি কে বলুন তো? এত রাতে আমার সাথে শুধু শুধু বক বক করে নিজের ঘুম ভাঙাচ্ছেন আর আমাকেও জ্বালাচ্ছেন কেন? আপনার ভালো লাগছে না? কি ফ্যাসাতে পড়লাম রে বাবা। না, সেটা বলছি না, কিন্তু আমি তো আপনাকে চিনতেই পারছি না। কিন্তু এটা স্বীকার করতে লজ্জা নেই, আপনার কণ্ঠস্বরটা না কেমন যেন একটা আলাদা আলাদা ধরনের। শুনুন, আর কিছুক্ষণ বাদে আমি আপনার সব কৌতূহল মিটিয়ে দেব। মানে, সেটা কিভাবে? কারণ আমি আপনার ফ্ল্যাটের দরজার সামনেই দাঁড়িয়ে আছি। কি বলছেনটা কি আপনি? আপনি আমার বাড়ি চেনেন কি করে? আপনি আমার বাড়ি এসেছেন? ও, আপনি হাসবেন না, আবার সেই হাসি। ও, কে ঠান্ডা, এত ঠান্ডা কোথা থেকে যে এলো বুঝতেই পারছি না। আপনি কিন্তু এখনো আপনার নাম বললেন না। আচ্ছা, এত রাতে আপনি কথা বলছেন কেন বলুন তো? সকালেও তো কথা বলতে পারতেন। পরিচয়টাও আপনি ঠিক মতন দিচ্ছেন না। আমার তো রাতেই সময় হয়। ও আচ্ছা, আপনি নিশ্চয়ই দিনের বেলা কাজে ব্যস্ত থাকেন, তাই তো? হলো না, আমি দিনের বেলা ঘুমে ব্যস্ত থাকি, দীর্ঘ ঘুমে। মানে, ও বুঝতে পেরেছি, আপনি মনে হয় রাজার ঘরের দুলালি, তাই খুব সময় আপনার। তাই আর কি দিনে ঘুমান আর রাতে মানুষের পিছনে এরকম কল করে করে লাগেন, তাই তো? সরি, কিছু মনে করবেন না, আমি এসব পছন্দ করি না। আপনি মিথ্যে বলছেন, আপনি পছন্দ করেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আমি আপনার সঙ্গে যে কথা বলছি আপনার ভালো লাগছে না? বাজে কথা রাখুন। আপনি কথা বলছেন কি? আপনি তো কথার থেকে বেশি হাসছেন, আর ওই হাসিটা শুনেই আমার ভিতর থেকে কেমন হাড় কাঁপানো শীত উঠে আসছে। না না, আমি কিছু মনে করছি না, তবে আপনি বুঝতে পারবেন সব। আমি বুঝতে চাই না, আমি বেশ বুঝতে পারছি। আপনি এত রাতে কাউকে না পেয়ে আপনি আমাকে পেয়েছেন আর আমাকে মুরগি বানাচ্ছেন। কে কে কে? আমার কলেজের কেউ, তাই না?
আমি যে আমি আমি যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, একটু পা চালিয়ে আসুন না। পা চালিয়ে আসবোটা কি? আপনি ফোনে বকবক করছেন কেন? আপনার তো ভালোই হলো, রাস্তাটা আপনার কেটে গেল আমার সাথে কথা বলতে বলতে। শুনুন, আপনার থেকে না আমার তাড়া বেশি বাড়ি যাওয়ার, বুঝলেন? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। বাবা, বাড়িটা এসে গেছে। যাই, দরজার তালাটা খুলি, ভিতরে ঢুকে। কিন্তু মেয়েটা যে বললো বাড়ির সামনে, কই? আরে মেয়েটা যে বললো, দেখতে পাচ্ছি না তো। কোথায়? দেখতে পাচ্ছি না তো ওকে একদম। আমি আর দাঁড়াতে পারছি না। আমার তো কোনোদিনও এমন আতঙ্ক লাগেনি। আজ আজ কেন এরকম আতঙ্ক লাগছে? মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে। কে যে আমার পিছনে লেগেছে কে জানে। মেয়েটা না যখনই হাসে আমার তখনই যেন কেমন হাড় কাঁপুনি শীত লাগে। ব্যাপারটা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। বাবা, খোলো খোলো, দরজাটা খুলে। আবার ফোনটা বেজে উঠছে। আবার? এবার আমি ধরবো না। ধর, আমি ফোন বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়ি। আমার কেমন যেন একটু লাগছে। জলটা খেয়ে নি। বাবা, শান্তি। আজ আর খাওয়া দাওয়া হবে না, আমি শুয়ে পড়ি। ফোনটা বন্ধ করে শুয়ে পড়ি। আবার ফোনটা বাজছে। কি করে বাজছে? কি? হ্যালো হ্যালো হ্যালো। আপনি আমাকে কোথায় খুঁজছেন? আমি তো আপনার কাছেই আছি। কে আপনি? কেন আমাকে বিরক্ত করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কে আপনি? কে কে আপনি? কে? আমি আপনার মুখ কেন দেখতে পাচ্ছি না? এত অন্ধকারে অন্ধকারে মুখ ঢাকা কেন? এসো। কে আপনি? আমি কেন যাব আপনার কাছে? আমার কাছে এসো, আমার মধ্যে মিশে যাও। আমি তোমার দিকে আমার দুটো হাত বাড়িয়ে দিয়েছি, তুমি এসো। সরে যাও, সরে যাও, তুমি সরে যাও। ওটা তোমার হাত না, তুমি একটা কঙ্কাল। তুমি সরে যাও, সরে যাও, সরে যাও। তুমি 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 এত অন্ধকার কেন? আর আর ওই অন্ধকার থেকে তোমার চোখগুলো শূন্যতায় ভরা কেন? আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি। বাঁচাও, 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 বাঁচাও। আবার ওই হাসি, আবার ওই হাসি, কি ঠান্ডা। কে 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 কে? পিছন দিকে তাকাও, পিছন দিকে তাকাও। কে কে কে? এই তো আমি। এসো এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। না 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 না, আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। কি অন্ধকার!
আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। যে আমার ফোনের কলটা রিসিভ করে সেই মরে। আমার কল তুমি রিসিভ করেছো, তোমাকে মরতেই হবে। তুমি আমার কাছে চলে এসো। তুমি আমার কাছে চলে এসো। আমি তোমার মধ্যে মিশে গেছি, তুমি আমার মধ্যে মিশে যাও। অন্ধকার ডুবে যাচ্ছি। আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। আর আমার কল রিসিভ যে করবে সেই অন্ধকারে ডুবে যাবে। মনে পড়ছে, মনে পড়ছে আমাকে তুমি অন্ধকারে ডুবিয়ে দিয়েছিলে ঠিক এইভাবে। আমি নীলা, আমি নীলা, চিনতে পারছো? চিনতে পারছো? আমি তোমার নীলা। নীলা, 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 তুমি আমাকে বাঁচাও, আমাকে বেরো না, আমাকে বেরো না। আমি তোমাদের কাউকে ছাড়বো না। তোমরা যে কয়জন আমাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিলে, আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। একটা একটা করে। এবার তোমার পালা।